একদিন টোটাল এক রাত ঘুমাবেন না। সো না ঘুমায় পরের দিন সকালে দুপুরে কোনো সময় ঘুমাবেন না, এবং ঘুম থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন ক্যাফেইন ইনটেক না করার জন্য। আমি আবারও বলতেছি, দিনে চেষ্টা করবেন ক্যাফেইন ইনটেক না করার জন্য। সকালের দিকে একটু করলেও দুপুর 12টার পরে ওই দিন আর করবেন না ক্যাফেইন ইনটেক। দুপুর 12টার পরেও যদি আপনাদের ঘুম আসে, ট্রাই করবেন সূর্যের আলোতে একটু দাঁড়াইতে। সূর্যের আলো যেখানে পড়ছে সেই দিকে মানে তাকায় থাকতে আর কি, সূর্যের দিকে আবার তাকায়েন না। হায়, আজকে অনেকদিন পরে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য হাঁটতে বের হইতেও একটু দেরি হয়েছে। তো আমি চিন্তা করলাম যে ধরেন কোনো একদিন আপনার ঘুমাইতে মিস হয়ে গেছে, এখন ওই সময় আপনার কী করা উচিত এটা নিয়ে কিছু কথাবার্তা বলতে আর কি। ডেল কার্নেগের একটা বইতে পড়ছি যে মানুষজন যেটা করে, ঘুম কম হইলে সবাই কিন্তু জানে কম বেশি যে ঘুমানো দরকার, ভালো ঘুম না হওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এগুলো সবাই জানে। স্বাস্থ্যের জন্য কী ধরনের ক্ষতিকর সেটা সবাই না জানলেও ঘুমানো দরকার এটা সবাই জানে। ডেল কার্নেগির ওই বইতে উল্লেখ ছিল যে মানুষজন না ঘুমানোর ফলে শরীরে যতটুকু ক্ষতি করে, এর থেকে অনেক বেশি ক্ষতি করে এই যে সে ঘুমায় নাই এটা নিয়ে দুশ্চিন্তা করে। সো যদি আমাদের বাই চান্স কোনো একদিন ঘুম কম হয়, সো আমাদের উচিত হবে যে এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা না করা আর কি, এবং আমাদের চেষ্টা করা উচিত যে আমাদের যেন দিনে কখনো আমরা ঘুম না পড়ি আর কি। যদি রাতে ঘুম কম হয় মানে দেখা যাবে যে দিনে খুব বেশি ঘুমের প্রেশার থাকে, আমরা কাজ করতে পারি না। সেক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনারা একটু কড়া রোদের মধ্যে বা পিওর সানলাইটের মধ্যে আপনারা 30 মিনিট বসতে পারেন কিনা। হ্যাঁ, ডেফিনেটলি আপনারা কফি চাইলে নিতে পারেন, আপনার ক্যাফেইন ইনটেক করলে ঘুমের প্রেশারটা একটু কমবে। কিন্তু ন্যাচারাল কোনো ওয়ে যদি চান, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একেবারে খালি গায়ে শরীরে যতটুকু বের করা সম্ভব আর কি, মানে যতটুকু অনুমোদিত অতটুকু বের করে আপনারা যদি সানলাইটে বসেন এবং আপনার শরীরের সেন্সরগুলোকে যদি বুঝতে দেন যে এখন দিন, সো আমার মনে হয় যে আপনাদের দিনে ঘুমের প্রেশারটা একটু কম লাগবে আর কি। আর আপনারা আস্তে একটু কষ্ট করে সকালে সকালে ঘুমানোর চেষ্টা করবেন। রাতে ধরেন সন্ধ্যার পর খাওয়া দাওয়া সেরে ফেলবেন, মোটামুটি এশার আজানের পরে লাইক 7টা-8টার দিকে আপনারা ঘুমায় পড়তে চেষ্টা করবেন। দেখবেন পরের দিন সকালে খুব ভোরে আপনারা ঘুম থেকে উঠে গেছেন আর কি, এবং এটা বেশ ভালো একটা অভ্যাসে পরিণত হবে। এবং যারা আপনাদের লাইফস্টাইল উল্টাপাল্টা, লাইক আপনারা ঘুমাচ্ছেন 3টার সময়, উঠতেছেন 12টার সময়, 1টার সময়, বা অনেকে মানে গেম টেম খেলে শরীরের অবস্থা খারাপ করে ফেলছেন আর কি। তো আপনারা যদি সব কিছু আবার ঠিকঠাক করতে চান, এখন বলতে পারেন যে আপনারা তাড়াতাড়ি ঘুমাইতে চাইলেও ঘুমাইতে পারতেছেন না, ঘুম আসতেছে না। সো তাদের জন্য পরামর্শ থাকবেও মোটামুটি এরকম যে একদিন টোটাল এক রাত ঘুমাবেন না। সো না ঘুমায় পরের দিন সকালে দুপুরে কোনো সময় ঘুমাবেন না, এবং ঘুম থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন ক্যাফেইন ইনটেক না করার জন্য। আমি আবারও বলতেছি, দিনে চেষ্টা করবেন ক্যাফেইন ইনটেক না করার জন্য। সকালের দিকে একটু করলেও দুপুর 12টার পরে ওই দিন আর করবেন না ক্যাফেইন ইনটেক। দুপুর 12টার পরেও যদি আপনাদের ঘুম আসে, ট্রাই করবেন সূর্যের আলোতে একটু দাঁড়াইতে। সূর্যের আলো যেখানে পড়ছে সেই দিকে মানে তাকায় থাকতে আর কি, সূর্যের দিকে আবার তাকায়েন না। শরীর বুঝতে পারবে যে এখন দিন, এখন ঘুমানো যাবে না। দেখবেন যে সানলাইট চলে যাওয়ার সাথে সাথে ঘুমায় পড়বেন। আর ঘুমের আরেকটা বিষয় নিয়ে আরেকটা পরামর্শ হলো এই যে আপনারা চেষ্টা করবেন সন্ধ্যার পরে আপনাদের ঘরে সাদা আলো না জ্বালানোর জন্য আর কি। এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ সাদা আলো যেটা করে, সাদা আলো হলো সূর্যের আলোকে মিমিক করে আর কি। এই কারণে সাদা আলো যখন আমাদের শরীরের উপরে পড়ে, বডির উপরে পড়ে, হাতে পড়ে, পায়ে পড়ে, মুখের উপরে পড়ে আর কি, তখন আমাদের বডি ভাবতে থাকে তখনও মনে হয় দিন আছে, রাত হয় নাই, আর আমরা ততক্ষণ পর্যন্ত জেগে থাকি। এখন আপনি বলতে পারেন যে সাদা আলো থাকার পরেও তো আমাদের ঘুম আসে। হ্যাঁ, ঘুম আসে, কিন্তু আমাদের ঘুম দেরিতে আসে, এবং আমাদের শরীর যতক্ষণ না ক্লান্ত হয় ততক্ষণ ঘুম আসে না। আর যারা এক্সস্টেড থাকে, লাইক ওয়ার্কআউট করে, তাদের একটু ঘুম আসে, বিকজ অফ তাদের শরীর যদি বুঝতে নাও পারে যে এখন রাত হয়েছে ন্যাচারাল ওয়েতে, কিন্তু তারা এই ক্লান্ত থাকার কারণে তারা কিন্তু ঘুমায় পড়ে ন্যাচারালি আর কি। আর যারা ওয়ার্কআউট করে না এবং একই সাথে সাদা আলোর মধ্যে থাকে, সো দেখা যাবে যে তাদের ঘুমের মারাত্মক সমস্যা, এবং এরকম সমস্যা কন্টিনিউ করতে করতে একসময় দেখা যাবে যে ইনসোমনিয়া টাইপের কিছু একটা হয়ে যায় আর কি, যেটা ব্রেন ড্যামেজ করে, ঘুম হয় না কন্টিনিউয়াসলি আর কি, ধরুন বড় বড় কিছু সমস্যা হয়। সো এটাই কথা যে আপনারা চেষ্টা করবেন যে সন্ধ্যার পরই আপনাদের ঘরে হলুদ টাইপের আলো ব্যবহার করতে আর কি, একেবারে কম ওয়াটের কিছু হলুদ টাইপের আলো ব্যবহার করতে, আর স্ক্রিন টাইম কমা দিতে সন্ধ্যার পর থেকে। ফোন কম ব্যবহার করলেন, ল্যাপটপ কম ব্যবহার করলেন, যদি একান্ত করতেই হয়, আমার মতো যারা আছেন তাদের ল্যাপটপ ব্যবহার করতেই হবে। সো সেই ক্ষেত্রে আপনার একটা ব্লু লাইট ফিল্টার ইউজ করতে পারেন, নাইট মোড ইউজ করতে পারেন। মানে কম্পিউটারে, প্রত্যেক কম্পিউটারে থাকে, একটা সফটওয়্যার ইনস্টল করে নিলেই হয়ে যায়। আবার কিছু কিছু মনিটর দেখা যায় যে বিল্ট ইন সিস্টেম আছে, আপনার সেটিংস অনুযায়ী আপনার চোখ কোনটাতে কমফোর্টেবল ফিল করে ওই অনুযায়ী আপনারা মনিটরের সেটিংস দিয়ে নিতে পারেন। আর কোনো সফটওয়্যার আছে ডিরেক্টলি ইনস্টল করলেই হয়ে যায় আর কি, আপনার জন্য একটা সেটিংস দিয়ে দিবে। ফোনের জন্য একটা অ্যাপ আছে, ফোনে এখন বাই ডিফল্ট সবগুলা অ্যান্ড্রয়েড ফোনে অথবা আইওএসেও সম্ভবত বাই ডিফল্ট কিছু সেটিংস আসে যেগুলো এরকম ব্লু লাইট ফিল্টার করে আর কি, আই কমফোর্ট। তারপরে যদি আপনারা না পান, অ্যান্ড্রয়েডের জন্য টুয়ালাইট নামে একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা ইনস্টল করে নিতে পারেন আর কি, ওটা বেশ ভালো কাজে দেয়। আপনারা এই জিনিসগুলো ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের ঘুম ঠিকঠাক হয়ে যাবে। আর একটা বিষয় হলো
আমি এরকম অনেকেরই দেখছি যে সকালবেলা ঘুম থেকে উঠে সারা রাত ঘুমায়, কিন্তু কোনো কারণে তারা সারাদিন ঘুম ঘুম ফিল করে আর কি, যে মানে কফি খাওয়ার পরেও তারা সারাদিন ঘুম ঘুম ফিল করে এবং আলস্যতা অনুভব করে, ঘাড় ব্যথা করে, মাথা ব্যথা করে, মানে শরীর অ্যাজমেজ করতে থাকে, কাজ করার জন্য ফোকাস পায় না এনাফ পরিমাণ। সো তাদের জন্য পরামর্শ থাকবে যে তারা প্রতিদিন সকালে অথবা কড়া রোদে চেষ্টা করবেন, মানে যতটুকু সময় রোদে থাকতে পারেন সহ্য ক্ষমতার ভিতরে, এটা একটু থাকার চেষ্টা করবেন আর কি। সাধারণত ডাক্তাররা প্রিফার করেন যে 30 মিনিট, 30 মিনিটের মতো, অথবা যদি রোদে থাকা পসিবল নাও হয় অন্তত রোদগুলা যেই সব অবজেক্টের উপরে পড়ে, লাইক মানে গাছের উপরে, টিনের উপরে, অন্যান্য জিনিসের উপরে যে রোদ পড়ে, অন্তত ওই জিনিসের দিকে আপনারা একটু তাকায় থাকবেন, কিছুক্ষণ 10 মিনিট তাকায় থাকবেন। সো দেখবেন যে আপনাদের ফোকাস বাড়ছে এবং আপনাদের এই ঘুম ঘুম ভাব চলে গেছে আর কি। আশা করি টিপসগুলো আপনাদের উপকার করবে। সো পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।